সত্যায়তন মহামন্দিরের প্রাণপুরুষ সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দী মহারাজের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সত্যায়তন মহামন্দিরের আচার্যকে আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত গুরুমা এবং আমার গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আশ্রমিক ছাত্রদের আমার স্নেহাশীর্বাদ ও শুভেচ্ছা। প্রতি বৃহস্পতিবারের ন্যায় এইবারেও আমরা আজকে এই সৎসঙ্গে উপস্থিত হয়েছি। সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দ মহারাজ আমাদেরকে এই সত্য সাধন পথের যে অনুসন্ধান দিয়েছেন, এই সত্য সাধন পথ পেয়ে আমরা নিজেকে খুবই ধন্য মনে করি। আমাদের সত্য বাণীতে গুরুদেব এক জায়গায় লিখেছেন যে মানুষের অত্যন্ত দুঃখের নিবৃত্তির জন্য এই সত্য সাধন আমরা গ্রহণ করে থাকি। সত্যবাণী একটা জায়গা আমি একটু পাঠ করছি আমি আজকে, যেটা আমার খুব মানে দুটো স্ট্যাঞ্জা সত্যবাণী থেকে। বলছেন এক জায়গায় সত্যবাণীর 96 পারা থেকে, যে কোথায় সে হৃদয়, মানবদের কোন অংশে অবস্থিত সে ভগবত অধিষ্ঠান বা প্রাণাত্মা শক্তি কেন্দ্র। এখানে সংস্কৃত আছে, সংস্কৃতটা আমি ছান্দক উপনিষদ থেকে লেখা আছে, এটা আমি বলছি না। মানে এই ব্রহ্মপুরে অর্থাৎ মানব দেহের স্নায়ু কেন্দ্রে মধ্যস্থিত ক্ষুদ্র পদ্মাকৃতি এক গুহা বা গৃহ আছে, তা মধ্যে ক্ষুদ্রতর অন্তরাকাশ শূন্য অবস্থায় বিরাজিত। তাহার কেন্দ্রে যাহা অবস্থিত তাহাই অনুসন্ধান করা কর্তব্য। শ্রুতি কথিত এই দোহরা কাশই হচ্ছে হৃদয়। মানবদেহের কোথায় হৃদয় অবস্থিত এবং হৃদয় স্থিত শক্তি কেন্দ্রই যে অন্তর্যামী তাহা জানা গেল, কিন্তু সে অন্তর্যামী শক্তি কেন্দ্র স্বরূপ কি? শ্রুতি বলছেন যে ইহাই প্রাণাত্মা, পাপহীন, জরাহীন, মৃত্যুহীন, তৃষ্ণাহীন, সত্য সংকল্প, সত্য কাম, পরম শক্তি, ঈশ্বরাক্ষ পরম পুরুষ। তাহলে আমরা এনে যিনি বলি কোথায় সে হৃদয়, তাহলে আমরা এখন জানতে পারছি আমাদের হৃদয় কোথায় অবস্থিত। আমরা অনেকেই ভাবি যে আমাদের হৃদয় বলতে আমাদের নিজেদের বক্ষস্থলের মাঝখানে হৃদয়, সেটাই আমরা সচরাচর বুঝে এসেছি বা জানি। কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের হৃদয়াকাশ বলতে আমাদের মস্তিষ্কের মধ্যে যে ছোট্ট পদ্মাকৃতি গুহা আছে, আমাদের গুহা আছে, গুরুদেব সেটাই বলছেন আমাদের হৃদয়াকাশ। তার মধ্যে ক্ষুদ্রতর অন্তরাকাশ শূন্য অবস্থায় বিরাজিত। ওটার মধ্যে আমাদের সূক্ষ্ম ক্ষুদ্র একটা অন্তর আকাশ আছে, যেটা আমাদের সকলেই
কিন্তু ওইটা জানার প্রয়োজনও কিন্তু আমাদের আছে সত্য সাধনের পথের ক্ষেত্রে। গুরুদেব বলছেন যে তাহার কেন্দ্র যাহা অবস্থিত তাহারই অনুসন্ধান করা কর্তব্য। তা আমাদের ওই ওই যে জায়গাটায় আছে মস্তিষ্কের মধ্যে ক্ষুদ্রাকৃতি গৃহটা আছে আমাদের, তো ওইখানে আমাদের অনুসন্ধান করা আমাদের প্রত্যেক সাধন সত্যাশ্রয়ীর ক্ষেত্রে জানা কর্তব্য। এটাই আমরা করতে পারি, তাহলে কি হবে না এর থেকে আমাদের পাপহীন, জরাহীন, মৃত্যুহীন, তৃষ্ণাহীন, সত্য সংকল্প, সত্য কাম, পরম শক্তি, ঈশ্বরাক্ষ, পরম পুরুষ, তাহলে আমরা ওই পরম পুরুষের সাক্ষাৎ পাবো আমরা। আমার গুরু শ্রীযুক্ত মৌলীনাথ চট্টোপাধ্যায় কাছ থেকে আমি দীক্ষা নেওয়ার পর যেটুকু আমার উপলব্ধি হয়েছে সবই কিন্তু গুরুর আশীর্বাদে। ওনার আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সাধন মার্গের একদম এগুলো যাওয়া খুব মুশকিল আমাদের। গুরুর আশীর্বাদেই সমস্ত কিছু, মানে বিশেষ করে আমি আমার উপলব্ধি থেকে বলছি, যা কিছু হয়েছে গুরুর আশীর্বাদেই আমার কিছু হয়েছে, সমস্ত কিছু। সত্য সাধন আমাদেরকে যদি ঠিকভাবে করতে হয়, তার সত্যকে আশ্রয় করে আমাদেরকে চলতে হবে। সত্যই হচ্ছে একমাত্র আমাদের ঈশ্বর। সত্য ছাড়া আমাদের কাছে কোনোভাবেই অন্য কিছু, মানে চিন্তা ভাবনা আমাদের কাছে কিছুই আসে না। সত্য ছাড়া আমরা এক পা চলতেই পারি না। এই সত্যকে পাথরে করে যদি আমরা সত্যাশ্রয়ীরা জীবনে চলতে পারি, তাহলে আমাদের সমস্ত দুঃখের নিবৃত্তি আস্তে আস্তে হয়ে যাবে। আজকে এই বলেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।